হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আমরা সেমিস্টার 3 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু এমসিকিউ নিয়ে এসেছি, চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসছি। আজকেরটা আছে আমাদের গ্রুপ 15 যে চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ পি ব্লক এলিমেন্টের যে গ্রুপ 15 চ্যাপ্টারটা, তার উপর আজকে আমরা কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো তোমাদের সেমিস্টার 3তে লাগবে বা জেই নিট সমস্ত পরীক্ষাতেই লাগবে। তো দেখবে আমরা এখানে সেকশন 1 অর্থাৎ সেকশন 1 সেকশন 2 করে আমরা কিছু ভাগ করে নিয়েছি। তো সেখানে যে এমসিকিউগুলো রয়েছে সেকশন 1-এ, সেগুলো হচ্ছে এমসিকিউ 1 বেসিক কনসেপ্ট, অর্থাৎ বেসিক কনসেপ্ট যে আছে গ্রুপ 15-এর, তার উপর সেই এমসিকিউগুলো আছে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের গ্রুপ 15-এর বেসিক কনসেপ্টের উপর কোন কোন এমসিকিউগুলো আছে এবং তাদের সম্পূর্ণ সলিউশন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এরকম বেশ কয়েকটা ভিডিও আসবে গ্রুপ 15-এর, গ্রুপ 16 সব চ্যাপ্টারেই আসবে সেমিস্টার 3-তে যেগুলো আছে। তো দেখো, প্রথম কোশ্চেনটা আছে নিচের কোন যৌগটির অস্তিত্ব নেই। তো নিচের এখানে উত্তর হবে NCl5, এর অস্তিত্ব নেই। কেন এর অস্তিত্ব নেই? কারণ আমরা জানি এনের যে সর্বোচ্চ সমযোজ্যতা সেটা হচ্ছে 4। এনের সর্বোচ্চ সমযোজ্যতা 4, তার মানে এনের যোজ্যতা কিন্তু 5 হতে পারে না, তাই NCl5-এর অস্তিত্ব নেই। নেক্সট কোশ্চেন আছে, দেখো বলছে গ্রুপ 15 হাইড্রাইডগুলির মধ্যে কোনটির সর্বোচ্চ বিজারণ ধর্ম দেখা যায়, কোনটার বিজারণ ধর্ম সবথেকে বেশি। বা আরেকটাও কোশ্চেন দিয়েছে এখানে, একই উত্তর হবে কোনটা তাপীয় স্থায়িত্ব সর্বনিম্ন, মানে তাপ দিলে কোনটা সহজে ভেঙে যাবে। দেখো, বিআই এর আকারটা এই গ্রুপের মধ্যে সবথেকে বড়, তাই এক্ষেত্রে যে হাইড্রাইডগুলো আছে তাদের মধ্যে এই বিআইএইচ বন্ধনটা সবথেকে দৈর্ঘ্যে বড়। দৈর্ঘ্যে যদি বড় হয় তাহলে বন্ধন দৈর্ঘ্য যদি বেশি হয়, কেন বেশি বন্ধন দৈর্ঘ্য? কারণ বিআইয়ের আকারটা বড়, তাহলে বন্ধন দৈর্ঘ্য বেশি হলে সেই বন্ধনটা কি বন্ধন হবে? দুর্বল হবে। আর বন্ধনটা যদি দুর্বল হয় তাহলে তার তাপীয় স্থায়িত্ব সবথেকে কম হবে, অর্থাৎ তাপ দিলেই চট করে ভেঙে যাবে। বা তুমি এটাও ভাবতে পারো যে তার বিজারণ ধর্ম সবথেকে বেশি। কেন? কারণ দেখো, এক্ষেত্রে এই বিআইএইচ বন্ধনটা তাড়াতাড়ি ভেঙে যাবে। যদি বিআইএইচ বন্ধনটা তাড়াতাড়ি ভেঙে যায় তাহলে এর হাইড্রোজেনটা মুক্ত হলো, এর হাইড্রোজেনটা অন্য কারোর সাথে যুক্ত হবে। তো অন্য কারোর সাথে যদি যুক্ত হয় তাহলে সেই বিজারণটা ঘটাচ্ছে কে? বিআইএইচ3। তাই বিআইএইচ3 এখানে সবথেকে ভালো তার বিজারণ ধর্ম দেখা যাবে। নেক্সট কোশ্চেন আছে, নিচের কোনটি তীব্রতম জারক দ্রব্য? বলেছে নিচের সবথেকে ভালো জারক দ্রব্য কোনটা। তো এই গ্রুপের মৌলগুলোর মধ্যে দুটো জারণ অবস্থা দেখা যায়। কে কে আছে গ্রুপে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তো আমরা জানি গ্রুপের যত ওপর থেকে নিচের দিকে যাব তত কম জারণ অবস্থাটা বেশি সুস্থিত হবে, অর্থাৎ বিআই এর ক্ষেত্রে +3 জারণ অবস্থাটা সবথেকে বেশি সুস্থিত। তাই বিআই এর ক্ষেত্রে কিন্তু +3টা যেহেতু বেশি সুস্থিত, তাই এখানে BI5টা সবথেকে তাড়াতাড়ি BI3-তে নিজে বিজারিত হবে। নিজে বিজারিত হলে সে অন্যকে সবথেকে তাড়াতাড়ি জারিত করবে, অর্থাৎ BI5-এর জারণ ধর্ম সবথেকে ভালো বা সবথেকে বেশি। BI5টা হচ্ছে সবথেকে ভালো জারক দ্রব্য। নেক্সট আছে, গ্রুপ 15 হাইড্রাইডগুলির স্ফুটনাঙ্কের সঠিক ক্রমটি হলো। স্ফুটনাঙ্কের যে ক্রম, মনে রাখবে স্ফুটনাঙ্ক কিন্তু আকারের উপর নির্ভর করবে। স্ফুটনাঙ্কটা সমানুপাতিক হবে আকারের উপর। আকার যত বাড়বে স্ফুটনাঙ্ক তত বেশি হবে। তো আকারের লজিকে দেখতে গেলে এখানে লেখা আছে, দেখো বিআইটা সবথেকে নিচে আছে, তাই বিআই এর আকার সবথেকে বেশি, তারপর এসবি। কিন্তু এখানে একটু ব্যতিক্রমী আছে। দেখো, এখানে রাইট অ্যান্সার হবে অপশান বিটা, BiH3 SbH3, মাঝখানে NH3টা শুধু ঢুকে যাবে। কেন ঢুকে যাবে? কারণ NH3-তে হাইড্রোজেন বন্ডিং হয়, তাই NH3-র স্ফুটনাঙ্কটা একদম লাস্টে যাওয়ার কথা ছিল, মানে এইখানে থাকার কথা ছিল, কিন্তু এটা মাঝখানে ঢুকে যাবে। আমি চাইবো তোমরা এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করো। তাহলে অর্ডারটা কী হবে? আকারের ভিত্তিতে BiH3, তারপরে SbH3, তারপরে ASH3 হতে পারতো, কিন্তু ওই যে বললাম এই যে বন্ধনের কারণে NH3টা ঢুকে যাবে। আচ্ছা, তারপরে বলছে গ্রুপ 15 মৌলগুলোর মধ্যে ক্যাটিনেশন ধর্মের প্রবণতা সবথেকে বেশি কার? ক্যাটিনেশন ধর্মের প্রবণতা সবথেকে বেশি ফসফরাসের, ক্যাটিনেশন ধর্ম সবথেকে বেশি। এখানে একটা পয়েন্ট একটু মনে রেখো, বিসমাথ অন্য কোশ্চেন হতে পারে, অন্য কোশ্চেন হতেই পারে। মনে রাখবে বিসমাথ, এখানে বহুরূপতা প্রসঙ্গে একটুখানি বলে রাখছি আমি, বিসমাথ বহুরূপতা দেখায় না, যদিও এটা ক্যাটিনেশনের কোশ্চেন, তবুও বলে রাখলাম
যে বিসমাত্রা বহুরূপতা দেখায় না, এটা একটু মনে রেখো। এটা এই প্রসঙ্গের ব্যাপার নয় যদিও। আর এখানে ফসফরাসের ক্যাটিয়েশন ধর্ম সব থেকে ভালো কেন? কারণ হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে পিপি, এই যে এক বন্ধনটা রয়েছে, এর বন্ধন বিয়োজন এনথালপি, বন্ধন বিয়োজন এনথালপি এর মান সব থেকে বেশি, তাই এর এক বন্ধনটা চট করে ভাঙে না, তাই ফসফরাসের ক্যাটিয়েশন ধর্ম সব থেকে বেশি। তারপরে কোশ্চেন আছে গ্রুপ 15 হাইড্রাইডগুলির ক্ষার ধর্মের সঠিক ক্রম কোনটা? তো ক্ষার ধর্মের সঠিক ক্রম মনে রাখবে যে NH3 এর নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা যত তাড়াতাড়ি দিতে পারবে তার ক্ষার ধর্ম তত ভালো। এরও তাই, ক্ষার ধর্ম একই ব্যাপার, এই কনসেপ্টটা হচ্ছে ক্ষার ধর্ম। এবার নাইট্রোজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি আর আকার ছোট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি আকার ছোট, তাই নাইট্রোজেনের বন্ধন ইলেকট্রন জোড়গুলো কিন্তু সব নাইট্রোজেনের কাছে থাকে। এটা থাকার কারণে এখানে কিন্তু একটা বিকর্ষণ কাজ করে, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কাজ করে, তাই এ কিন্তু সব থেকে তাড়াতাড়ি দিয়ে দেবে। তাই এখানে সঠিক অর্ডারটা হচ্ছে অপশান বিটা। NH3 সব থেকে ভালো ক্ষারকীয় ধর্ম, তারপর PH3, তারপর ASH3, তারপর SBH3, তারপর BIH3। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে গ্রুপ 15 হাইড্রাইডগুলির মধ্যে কার বন্ধন কোণের মান সব থেকে বেশি? এই ছবিটা দিয়েই আমরা দেখিয়ে দিতে পারবো। উত্তরটা হবে না অ্যামোনিয়ার। নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে এই যে টেনে রেখেছে, তার মানে এখানে যে বন্ড পেয়ার বিকর্ষণটা আছে, কাছাকাছি আছে, তো বন্ড পেয়ারগুলো তো কাছাকাছি চলে গেল, একদম নাইট্রোজেনের দোরগোড়ায় চলে গেল, কারণ নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ। তাই এখানে কিন্তু এই বিকর্ষণের মানটা বেশি, আর বিকর্ষণের মানটা বেশি হলে অ্যাঙ্গেলটা কিছুটা বেড়ে যাবে। বুঝতেই পারছো, এই অ্যাঙ্গেলটা বিকর্ষণ হলে একটু চওড়া হয়ে গেল, বেড়ে গেল। নেক্সট কোশ্চেন আছে যে কোন উক্তিটি সঠিক? এটা একটুখানি তোমরা মুখস্থ রেখো, এর কারণও আছে। এখানে এনও দেখবে বইতে পেয়ে যাবে গ্যাসীয় অবস্থায় পরাচুম্বকীয়, তরল অবস্থায় তিরস্চুম্বকীয়। কেন? কারণ এনও এর যদি আমরা মলিকুলার অরবাইটাল বা আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস দেখি, এমও ডায়াগ্রাম যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে গ্যাসীয় অবস্থায় অযুগ্ম ইলেকট্রন এরম রয়েছে। তো গ্যাসীয় অবস্থায় অযুগ্ম ইলেকট্রন থাকার জন্য এর পরাচুম্বকীয় ধর্মটা প্রদর্শন পায়। তারপরে কোশ্চেন আছে নিচের লুইস অ্যাসিডের সঠিক ক্রম কোনটি? বলেছে লুইস অ্যাসিডের সঠিক ক্রম কোনটি। আমি তোমায় একটা ছবি আঁকছি, তাহলেই তোমরা চট করে বুঝে যাবে। ধরো PF3টা আমি আঁকলাম। PF3-র ক্ষেত্রে ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি বেশি ফ্লোরিনের, ঠিক আছে? তো ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই দেখো এক্ষেত্রে PF3-র ক্ষেত্রে বন্ধন ইলেকট্রন জোড়গুলো সব ফ্লোরিনের দিকে চেপে আছে, মানে ফসফরাস থেকে দূরে চলে গেছে। তাই এখানে কিছুটা হলেও ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, ইলেকট্রন ঘনত্ব কিছুটা হলেও কম, কারণ ফ্লোরিন টেনে নিয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি কমে যাচ্ছে, তাই এক্ষেত্রে ফ্লোরিন কিছুটা হলেও ইলেকট্রনগুলোকে টেনে নিয়েছে, তাই এখানে কিছুটা ইলেকট্রন ঘনত্ব কমে গেছে। তাই এ কী করবে, অন্যদের থেকে সহজে অন্যগুলোর তুলনায় ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, আর ইলেকট্রন যারা অ্যাকসেপ্ট করে তাদেরকে আমরা বলি লুইস অ্যাসিড। তাই এখানে সঠিক ক্রমটা হবে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার দিয়েই এখানে হবে এইটা PF3, তারপর PCl3, তারপর PBr3, তারপর PI3। আচ্ছা, নেক্সটটা কিন্তু আছে, নেক্সট অর্ডারটা একটু খেয়াল করবে। লুইস ক্ষারকের অর্ডার আছে, কিন্তু লুইস ক্ষারকের অর্ডার আছে। এক্ষেত্রে আমি NF3-র ছবিটা তোমায় যদি আঁকাই, তাহলে ইলেকট্রনগুলো কার দিকে চলে গেছে? এফের দিকে। এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, কিন্তু এ তো সহজে দান করতে পারবে না, এই কারণে, কারণ এখানেও দেখো ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, ইলেকট্রন ঘনত্ব কম, আর এই অর্ডারটা কিন্তু লুইস ক্ষারকের, মানে যে তাড়াতাড়ি দান করতে পারবে। তাই এক্ষেত্রে কিন্তু যেহেতু ফ্লোরিন নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে রেখেছে, তাই এখানে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, তাই সহজে দান করতে পারবে না। তাই Ni3টা এখানে সব থেকে ভালো হবে, অর্থাৎ অর্ডারটা হবে অপশান এ-টা। তারপরের কোশ্চেন বলছে এনের কোন হ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না? এনের ক্ষেত্রে NF3টা মনে রাখবে আর্দ্র বিশ্লেষিত হবে না, কারণ এখানে N এবং F কারুরই খালি ডি অরবাইটাল নেই, খালি ডি অরবাইটাল নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো NCl3 জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে HOCl উৎপন্ন করে, কিন্তু PCl3 HCl উৎপন্ন করে না, কারণ এক্ষেত্রে কিন্তু অপশান এতে আছে PO বন্ধন
পিসিএল বন্ধন অপেক্ষা অধিক শক্তিশালী হওয়ায় অ্যাটাকটা জলের সিএলকে করে না, পিকে করে। এটাও কিন্তু ঠিক। আবার এনে কোনো খালি কক্ষক নেই, কিন্তু পি ও সিএলে খালি ডি কক্ষক উপস্থিত, এটাও ঠিক। আর এনসিএল বন্ধন পিসিএল বন্ধন অপেক্ষা বেশি, বা এই অপশানটা অসঙ্গত। তাই এখানে কিন্তু অপশান এ এবং বি উভয়ই ঠিক। নিচের কোন পেন্টাহ্যালাইডটির অস্তিত্ব নেই? দেখো, পেন্টাহ্যালাইডের মধ্যে এর যেমন অস্তিত্ব নেই, BiCl5-এরও কিন্তু অস্তিত্ব নেই। কারণ বিআই এর 5 জারণ সংখ্যা বিশিষ্ট যৌগ একদম হয় না তা নয়, কিন্তু BiCl5টার অস্তিত্ব নেই, কারণ বিআই এর ক্ষেত্রে +3 জারণ অবস্থা অধিক সুস্থিত, এটা একটু মনে রাখতে হবে। তাই এখানে কিন্তু রাইট অ্যান্সার অপশান ডি, বি এবং সি উভয়ই, বোথ। আচ্ছা, তারপরে আছে এনের অক্সাইডগুলির আম্লিক চরিত্রের সঠিক ক্রমটি লেখো। আচ্ছা, এনের অক্সাইডের আম্লিক চরিত্রের সঠিক ক্রমের জন্য তোমাকে জারণ সংখ্যাগুলো সব কটার আগে লিখে ফেলতে হবে। প্রত্যেক কটা জারণ সংখ্যা আমি সঠিক অ্যান্সারটাতেই লিখছি। মনে রাখবে, জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে অক্সাইডের আম্লিক চরিত্র তত বেশি হবে। জারণ সংখ্যার সঙ্গে আম্লিক চরিত্র সমানুপাতিক। আম্লিক চরিত্র অক্সাইডের বেশি হলে, মানে জারণ সংখ্যা বেশি হলে আম্লিক চরিত্র বেশি হবে, তাই অপশান সিটা এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরেরটাই আছে, দেখো অক্সাইড আছে, এখানেও আম্লিক চরিত্র বলেছে। এখানে মনে রাখবে প্রত্যেকের জারণ সংখ্যা সেম, প্রত্যেকের অক্সিডেশন নাম্বার সেম যদি হয়, তাহলে যে পরমাণুটা ইলেকট্রোনেগেটিভ সেই পরমাণুটার অক্সাইডটা তত বেশি আম্লিক হবে। তাই এখানে এই অর্ডারটা রাইট হবে, কারণ N2 ও 3, N সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তারপর P, তারপরে S, তারপর Sb, তারপর Bi। আচ্ছা, নিচের কোন উক্তিটি সঠিক বলেছে? তারপরে বলেছে ফসফিনের শুধুমাত্র বিজারণ ধর্ম আছে। দেখো, ফসফিন মানে PH3, এর জারণ সংখ্যা -3, এ নিজে জারিত হতে পারে, কিন্তু এ সবসময় অন্যকে বিজারিত করবে, তার মানে অপশান এটা ঠিক। H3PO4-এর বিজারণ ধর্ম নেই, শুধুমাত্র জারণ ধর্ম আছে। H3PO4-এ ফসফরাসের জারণ সংখ্যা কত? +5। তো এই +5 জারণ অবস্থার জন্য এই জারণ অবস্থাটা বাড়তে পারে না, মানে H3PO4 নিজে বিজারিত হয়, অর্থাৎ অন্যকে সবসময় জারিত করবে, তাই জারণ ধর্ম আছে, এটাও ঠিক। H3PO3 এর জারণ আর বিজারণ উভয় ধর্মই আছে। দেখো, এখানে কিন্তু ফসফরাসের জারণ সংখ্যা +3, মানে এটা বাড়তেও পারে, এটা কমতেও পারে, তাই এর জারণ আর বিজারণ উভয় ধর্মই আছে, তাই রাইট অ্যান্সার কিন্তু সবকটি। তারপরে কোশ্চেনে আসি, নিচের কোন অ্যাসিডটির ক্ষারঘায়িতা 1? দেখো, ক্ষারঘায়িতা 1 মানে তোমাকে ছবিগুলো সব আঁকতে হবে। আমি H3PO2টা আঁকছি। প্রত্যেকটার ছবি একই রকম হবে, P ডবল বন্ড ও দিয়ে দেবে আর 5টা হাত থাকবে, একটাতে OH দিয়ে দেবে, কারণ দুটো অক্সিজেন আছে, একটাও এখানে দিয়েছে, একটা OH দেবো, বাকিগুলো H দেবো। আচ্ছা, আরেকটা এঁকে দেখাচ্ছি, H3PO3টা যদি এঁকে দেখাই, এই যে ডবল বন্ড, 3টে হাত, OH আর একটা হাতে H। মনে রাখবে, যতগুলো OH থাকে তার ক্ষারঘায়িতা তত। এখানে দেখো OH কটা আছে? একটা, তাই এখানে ক্ষারঘায়িতা যেহেতু 1 বলেছে, অপশান বিটা রাইট অ্যান্সার। H3PO3 হলে এর ক্ষারঘায়িতা হতো 2। তারপরে কোশ্চেন বলছে নিচের কোন লবণটির অস্তিত্ব নেই? নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো নিচের কোন লবণটির অস্তিত্ব নেই। মনে রাখতে হবে আমাদের H3PO4, এখানে কিন্তু OH আছে 3টে, মানে এর ক্ষারঘায়িতা 3, মানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে 3টে। H3PO3-তে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে 2টো, আর H3PO2-তে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে 1টা। 1, 2, 3। Na3PO4, দেখো এটা এই অ্যাসিডের লবণ, তাহলে এখানে কটা এনে ঢুকতে পারে? প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা আছে? 3টে, তাহলে 3টে ঢুকেছে, তাহলে এর অস্তিত্ব আছে। এরপরে আছে PO3, মানে এটা হচ্ছে PO3, H3PO3 এর লবণ, এখানে প্রতিস্থাপন হাইড্রোজেন কটা আছে? 2টো, তাহলে এখানে 2টো এনে ঢুকতে পারে। দেখো, এটা PO2তে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা আছে? 1টা, তাই এখানে 1টা এনে ঢুকতে পারে, অর্থাৎ এখানে এইটা হতে পারে NaH2PO2, কিন্তু 2টো এনে এখানে ঢুকতে পারে না, তাই এই লবণটার অস্তিত্ব নেই। তারপরে বলেছে কোন অ্যাসিডটির তীব্রতা সর্বোচ্চ? এটা অবশ্যই মনে রাখবে, মুখস্থ রাখবে, লজিকটা একটু ডিফারেন্ট আছে। H3PO2 এর অ্যাসিডিটির তীব্রতা সবথেকে বেশি। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটিতে POP বন্ধন বর্তমান? তো সবকটা স্ট্রাকচার তোমাদের অবশ্যই করতে হবে। এটা স্ট্রাকচার হচ্ছে যে P বন্ড P, এটাতে ডবল বন্ড, এটাতে ডবল বন্ড, OH।
এটাতে OH OH। দেখো তাহলে কতগুলো H হলো, 4টে H4P2O6, 6টা অক্সিজেন হয়েছে। এইবার এটা হচ্ছে এর গঠন। এবার 7 যখন হবে, 7-এর ক্ষেত্রে মনে রাখবে এই মাঝখানে একটা ও ঢুকে যাবে। আর যদি 8 হয় তাহলে মাঝখানে দুটো ও ঢুকবে, অর্থাৎ 8 হলে এটা হয়ে যাবে POOP। আর যখন 7 হবে তখন হবে POP। তো দু ধরনেরই কোশ্চেন হতে পারে, এখানে উত্তর এইটা। কেউ যদি তোমায় বলতো পারক্সি বন্ড কিন্তু এইটাতে আছে, পারক্সি বন্ড। তারপরে কোশ্চেন বলছে P4O6-এ POP বন্ধনের সংখ্যা। P4O6-এর আমি তোমায় গঠনটা একটু আঁকা দেখাচ্ছি। 4টে পিকে এইভাবে আমরা আঁকবো, প্রত্যেকটা পিয়ের সঙ্গে প্রত্যেকটা পিয়ের আমরা অক্সিজেনের মাধ্যমে লিঙ্কেজ করে দেবো। তাহলে কতগুলো লিঙ্কেজ হলো দেখো, 6খানা লিঙ্কেজ হয়েছে, 6টা লিঙ্কেজ হয়েছে। আচ্ছা, তারপরে বলছে 22-এরটা এনের কোন অক্সাইডটির গঠন সরলরৈখিক। অক্সাইডগুলোর গঠন একটুখানি দেখো তোমরা, এটা হবে N2O-র গঠন সরলরৈখিক। আচ্ছা, তারপরে আছে যে এনের কোন অক্সাইডটি পরাচুম্বকীয়। NO2টা পরাচুম্বকীয়, কারণ NO2-র গঠনে এনের একটা অযুগ্ম ইলেকট্রন এরম থেকে যায়। তো অযুগ্ম ইলেকট্রন থাকার জন্য NO2টা পরাচুম্বকীয়, এবং এ কিন্তু সবসময় ডাইমার রূপে অবস্থান করে, ডাইমার রূপে থাকে। আচ্ছা, তারপরে বলেছে কোন অ্যাসিডটি নিচের কোনটি একটি মিশ্র অ্যানাইড্রাইড। মনে রাখবে মিশ্র অ্যানাইড্রাইড হচ্ছে N2O4, কারণ এক্ষেত্রে যদি আমরা এর সাথে জলের বিক্রিয়া করি, কেন মিশ্র অ্যানাইড্রাইড, তাই দুটো অ্যাসিড পাবো, একটা HNO3 একটা HNO2, তাই এটা হচ্ছে একটা মিশ্র অ্যানাইড্রাইড। তো ঠিক একইভাবে তোমরা অবশ্যই দেখে রাখবে HNO2 অ্যানাইড্রাইড কোনটা আর HNO3 অ্যানাইড্রাইড কোনটা। মনে রাখার সুবিধার জন্য বলে দিচ্ছি, HNO3 বেশি অক্সিজেন আছে, এখানে বেশি অক্সিজেন, এর অ্যানাইড্রাইড এইটা, কম অক্সিজেন অ্যানাইড্রাইড এইটা, একটুখানি দেখে রাখো। তারপরের কোশ্চেন বলছে 3টি ইলেকট্রন বিশিষ্ট বন্ধন নিচের কোন যৌগে দেখা যায়। দেখো, যদি আমরা NO এর গঠন আঁকি তাহলে NOর গঠন হচ্ছে এইটা। এখানে স্পেশাল যৌগ 3 ইলেকট্রন বিশিষ্ট বন্ধন দেখা যায়, এই যে এটা 3 ইলেকট্রন বিশিষ্ট বন্ধন। মনে রাখবে এটাও কিন্তু পরাচুম্বকীয়, কারণ এখানেও অযুগ্ম ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ রয়েছে, 3 ইলেকট্রন বিশিষ্ট বন্ধন। তো এটা অবশ্যই করবে। তো এই ছিল আজকে আমাদের প্রথম ভিডিওতে 25টা কোশ্চেন। ঠিক এর পরের ভিডিওতে আমরা অত্যন্ত তাড়াতাড়ি নিয়ে চলে আসবো নেক্সট আবার 25টা কোশ্চেন। এইভাবে তোমাদের প্রায় 3-4টে ভিডিও আসবে, প্রত্যেকটা চ্যাপ্টারেরই আসবে সেমিস্টার 3-তে। দেখা হয়ে গেলে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, যত বেশি ভিডিও ভিউ আসবে আমি তত সব চ্যাপ্টারের ভিডিও দেবো, আদারওয়াইজ আমি ভিডিও রেস্ট্রিক্টেড করে দেবো, সব ভিডিও দেবো না।